পেতে আপিল নিষ্পত্তির পঞ্চম দিনে এখন পর্যন্ত শুনানি হয়েছে 34টির। এতে মনোনয়ন ফিরে পেয়েছেন 28 জন। এ বিষয়ে আরও জানাতে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল জানাবেন আজকের শুনানি কার্যক্রমের আর বিস্তারিত কি তথ্য রয়েছে। উজ্জ্বল, আজকে প্রথম দিনের মতো মূলত 100 জনের শুনানি হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে বিগত 4 দিনে মূলত 70 জন করে শুনানি হয়েছিল। তবে আজকে 100 জনের মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে 42 জনই কিন্তু স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যে বিষয়টি বেশি লক্ষ্য করা গিয়েছে যে 1% ভোটারের যে স্বাক্ষর তথা সংশ্লিষ্ট আসনে ভোট করতে হলে নির্বাচন কমিশনের যে একটি বিধি রয়েছে, নিয়ম রয়েছে, সেই অনুযায়ী 1% ভোটারের স্বাক্ষর প্রয়োজন হয়। সেই 1% ভোটারের স্বাক্ষর জটিলতার ফলে মূলত অনেকেই প্রার্থীতে তারা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত। সেখানে আমরা দেখেছিলাম এরপরই তারা কিন্তু শুনানির জন্য তারা আবেদন করে নির্বাচন কমিশনে, পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার রয়েছে, সেই সাথে ইসি সচিবালয়ের যে কর্মকর্তারা তারা কিন্তু বসে মূলত সেই আপিলগুলো নিষ্পত্তি করছে। তবে আমরা আপিলের যে নিষ্পত্তির জায়গা সেখানে আমি ছিলাম সকাল থেকে, যেমনটি লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত বলা চলে যতগুলো আবেদনই শুনানি হয়েছে এর মধ্যে বলা চলে প্রায় 80% মতোই, 80%-এর বেশি মূলত শুনানি নিষ্পত্তি হয়েছে, বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। এবং একই সাথে আপনি জেনে থাকবেন এখানে আপিল শুনানির ক্ষেত্রে দুই ধরনের বিষয় রয়েছে। অনেকেই তারা প্রার্থিতা না পাওয়ার কারণে আপিল করেছেন, এবং অনেকেই আবার প্রার্থিতা কেন দেওয়া হয়েছে অনেককে সেই ব্যাপারে কিন্তু আপিলগুলো পড়েছে। সেক্ষেত্রে আমরা যে লক্ষ্য করেছিলাম অন্যান্য যে প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে মূলত ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা, এবং সেই সাথে তাদের যে হলফনামে তথ্য ভুল কিংবা অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলোর অসঙ্গতির কারণে মূলত এসেগুলো হচ্ছে। তবে আজকে যেহেতু পঞ্চম দিনের শুনানি, সেক্ষেত্রে মূলত 281 থেকে 380 পর্যন্ত আপিল নিষ্পত্তি হবে। আমার কাছে এই ছিল এখনকার সবশেষ, পরবর্তীতে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। উজ্জ্বল। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। দিকে স্থগিত